আসসালামু আলাইকুম। আমি তসলিমা। কেমন আছেন সবাই? আর সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি আজকে আসলে একটা বিষয়ে কথা বলতে আসলাম, খুব ইন্টারেস্টিং লাগলো। যে তনি, রুবায়াত ফাতিমা তনি, তার মানে যার নিজের নীতি নাই, নিজের ক্যারেক্টারের ঠিক নাই, সে আসছে আবার অন্যের দিকে আঙ্গুল তুলতে। ঠিক আছে, বিষয়টা খুবই হাস্যকর। সে বিজনেস করে, মানে কাপড়ের, কিন্তু আমি দেখি সে কাপড় মানে পরার পরিবর্তে কাপড় খোলার মানে প্রবণতাটাই তার বেশি। ঠিক আছে, তার বিজনেসটা কি মানে কাপড় পরার নাকি কাপড় খোলার, সেটা আমি মানে বুঝি না যখন আমি তার ভিডিও দেখি। আর তার ভিডিও আমি খুব বেশি একটা কন্টিনিউ করতেও পারি না, কারণ ওকে দেখলেই আমার মনে হয় কি যে অশিক্ষিত কিছু থাকে না, যে কোনো রকম একটু পড়াশোনা শিখছে কোনো রকম, যার মানে কথাবার্তার কোনো সাইজ নাই, ভাষার কোনো সাইজ নাই, মুখরে বিভিন্নভাবে গালি গালাজ, মানে অপসংস্কৃতি, যেটা একটা সোজা কথায় একটা অমানুষ। ওরা দেখলাম আর একটা অমানুষ মনে হয়। ভদ্রমহিলা তো ওর সাথে যায়ই না। ও যেভাবে মানে গালিগালাজ করে, যেভাবে ওর ভিডিওগুলো ও লাইভগুলো ও করে, তারপরে মানে ওর নিজেরই ক্যারেক্টারের কিছু নাই। সেটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে সে অন্যরে নিয়ে আবার মাথায় ঘামায়। ব্যাপারটা হচ্ছে জামাতের নিবন্ধন বাতিল চায়ও। জামাতের নিবন্ধন বাতিল চাওয়ার আগে আমার কোশ্চেন হচ্ছে, তুমি যে মহিলাদের মানে কাপড় খোলা শিখাইতেছো, সেটার জন্য তোমার নিষিদ্ধটা কে চাইতেছে? তোমার নিষিদ্ধ তো আমরা চাচ্ছি না, যে কিভাবে কাপড় খুলতে হয়, তুমি কিভাবে আমাদেরকে সেগুলো সমাজে মহিলাদেরকে তুমি এই সমস্ত শিখাচ্ছ। ওর দেখা দেখি আমি আরও আরেকটা দেখছি, আরেকটা মেয়ে কিছুদিন আগে রিসেন্ট দেখলাম, সেই মেয়েটার অ্যাটিটিউড তনির মতো। এবং লাস্ট আমি একটা ভিডিও দেখছি তাকে তনির সাথে, তার মানে চিন্তা করেন ও কিভাবে সমাজের অন্যান্য মেয়েদেরকেও ওর প্যাটার্নটা শেখাচ্ছে, যে এইভাবে করলে ভাইরাল হওয়া যায়। ওর কিন্তু বিজনেসের মূল মন্ত্রটাই হচ্ছে ভাইরাল হওয়া। ভাইরাল হয়ে তারপরে ও বিজনেসটা কন্টিনিউ করতে চায়। আর মানে ও বিয়ে করতেছে, ডিভোর্স করতেছে, আজকে এটা কালকে সেটা, এগুলো ওর ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমার মাথা ব্যথাটা হচ্ছে তোমার নিজের চরিত্র ভালো না, তুমি আরেকজনকে নিয়ে টানা হেঁচড়া করো কোন সাহসে, কোন যুক্তিতে? আমরা যদি জামাত নিবন্ধনের কথা বলি, তাহলে তো আমরা এটাও বলতে পারি যে তুমি মানে বয়কট তনি। শুধু বয়কট তনি না, তোমাকে তো মানে সমাজের কোথাও তোমার তোমার চেহারা শো করতে আমরা চাই না, যে তুমি তোমার চেহারাটা শো করো, তুমি আমাদেরকে দেখাও তোমার চেহারা। এটার জন্যই আসলে মানে আজকের ভিডিওটা করা। বাংলাদেশে অনেক অনেক টপিক আছে রিসেন্টলি, তো আজকে আমি আর অন্য টপিকে কথা বলবো না। আজকের টপিকটা হচ্ছে মানে সুচ, কি জানো, ঝাঁঝর বলে সুচেরে। আজকের আমার টপিকটা হচ্ছে ঝাঁঝর বলে সুচেরে। জামাত জামাত থাকলে ওর সমস্যাটা হচ্ছে ও কাপড় খোলা শেখাতে পারবে না, কাপড় খুলে কিভাবে বিক্রি করতে হয় সেটা করতে পারবে না, এটাই হচ্ছে ওর প্রবলেম। তো মানে ওই আমাদের কালচারের সাথে তনি যায় না, আমাদের কালচারের সাথে ভদ্র সভ্যতাই যায়। ঠিক আছে, ভদ্রতা সভ্যতা, একেবারে একটা মেয়ে যেরকম হয়, মেয়েরা উচ্চশিক্ষিত হবে, মেয়েরা দেশ শাসন করবে, দশ শাসন করবে, মানে পাইলট হবে, ওগুলো কোনো ব্যাপার না। কিন্তু তনির মতো কাপড় খুলবে এবং সেটা লাইভে ভিডিওতে এসে অশ্রাব্য ভাষায় গালাগালাজ করবে, এগুলো আমার কালচারের সাথে যায় না। সো আমি তনির বিরুদ্ধে আমার মানে ইটা জানালাম, আজকের প্রতিবাদটা আমি তনির বিরুদ্ধে জানালাম। আর আমি জানি টুডে অ্যান্ড টুমোরো আমি অনেক ইসের শিকার হব, কি বলো এটাকে, আমি টুডে অ্যান্ড টুমোরো অনেক গালিগালাজ বা বুলিংয়ের শিকার হব। বাট হু কেয়ার্স, ইউনো, কারণ সত্যটা আমি বলবই, আমার দেশের জন্য, আমার মানুষের জন্য, আমার মানে ওই অমানুষ টাইপের যেগুলো আছে সেগুলো এসে কি করলো না করলো, আই ডোন্ট কেয়ার।
ঠিক আছে? আর তনিকে বলি, তনি ভালো হয়ে যাও। মাসুদ যেমন ভালো হইলো না কোনোদিনও, বাট তনি আশা করব তুমি ভালো হয়ে যাবা। আল্লাহ হাফেজ।